আপনাদের কথাবার্তা বাস্তভঙ্গি দেখে সাধারণ মানুষ বুঝে গেছে যে পশ্চিম বাংলায় আপনাদের থাকার কোনো জায়গা নেই। এইবারে আপনাদের পর্বত বিদ্যুৎে চলে যেতে হবে, নবান্ন থেকে সাধারণ মানুষরা আপনাদের ছুড়ে ফেলতে হবে। আমাদের তৃণমূল দলটাকে মূল সড়ক উপরে নিয়ে গঙ্গা সড়ক ফেলতে হবে, এটা আমরা অঙ্গীকার করলাম। ভয় পাওয়ার কোন প্রশ্ন নেই, কোন হুমকি কোন চুমকি কোন ধুমকিতে আমরা পিছু হটবো না। আমাকে খুবই টাইম দেওয়া হয়েছে, আমি শুধু একটা কথা বলবো, এখানে একটি দল রয়েছে। আমরা বিগত দিনে আমাদের এই পশ্চিম বাংলায় সিপিএম পার্টির তাদের শাসনকাল আমরা দেখেছি, কংগ্রেসের শাসনকাল দেখেছি, আর বর্তমান দেখছি তৃণমূল দলে। যে দলটা চুরি ডাকাতি সর্বগুণে তারা সম্পন্ন, তাদের কথা বলা, তারা মা বোনেদের সম্মান দেয় না। তারা বলে যে কোন মহিলা যদি 18 বছর বয়সে বিধবা হয় তাকে আমরা ভাতা দেব। এটা কোনো মা এবং বোনকে বলা সম্ভব? 18 বছরে মা বোনেরা বিধবা হবে, একই আপনার বাচনভঙ্গি। আবার বলছে কি কোন মা বোন যদি আংশিকভাবে বঞ্চিত হয় তাকে 15,000 টাকা দেওয়া হবে, কোন নারী যদি পূর্ণভাবে বঞ্চিত হয় তাকে 25,000 টাকা দেওয়া হবে। একই ধরনের আপনার কথাবার্তা। আপনি তো পাবলিক সার্ভেন্ট, আপনি তো মাইনে নেন। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আমরা দিই, লক্ষ্মীর ভান্ডার আপনি নেন, আপনি কি টাকা ছাপান? আপনি কি টাকা ছাপান? আপনি আপনার সরকার ছেলে ট্যাক্সের পয়সা, ওই পয়সা আমাদের অধিকার আছে। আমরা প্রত্যেকটা জিনিসের ট্যাক্সের পয়সায় কিন্তু সরকার চলে, কিন্তু আপনি বলছেন আমরা দিই, আমাদের খাচ্ছে, আমাদের করছে, আমাদের প্রক্রিয়া বলে। কেন বলবেন? কেন বলবেন? আপনি মাইনে নেন, আপনার মাইনে 1,40,000 টাকা মাইনে, তাহলে আপনি পাবলিকের সার্ভেন্ট, আপনি কেন বলবেন এই কথা? অতএব সমস্ত আমার মা বোনেরা যারা রয়েছেন, আপনারা 500 টাকার জন্য আমরা আপনাদের অমূল্য যে ভোটটা রয়েছে যেখানে সেখানে দেবে না। নতুন ভাইকে দেন, বিশ্বস্ত মানুষ। আমি বৈষ্ণব লোক, আমি কট্টর হিন্দুত্ববাদী হয়ে যদি ভাইজানের হাত করতে পারি, আমরা আমার পিছিয়ে থাকবেন। আমার নতুন সিদ্দিকী ভাইজান উনি রয়েছে, আমার সঙ্গে করতে হয়, কিন্তু দেখুন না নতুন সিদ্দিকী ভাইজান হিন্দুদের ভোট নেওয়ার জন্য এলাকে কি কোনো মন্দিরকে খোল করতে বাধা হয়েছে? কিন্তু তৃণমূলের লোকজনরা মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার করতে গিয়ে কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধীগুলোকে বাঁচাতে পারবে না। এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি। কেন বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি? ওদের বলে রাখি আমি, ওরা যদি ভাবে কোন দাদা যদি বাঁচিয়ে নেবে, তাদের মনে একটু চোখ কান খুলে দেখেন। ও দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল পার্থ চ্যাটার্জি, কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তাকে কিন্তু বাঁচাতে পারেনি, জেলের ভাত খাচ্ছে। অনুব্রত মন্ডল দলের জেলা সভাপতি ছিল, যাকে বাঘ বলে ডাকত, কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হিসেবে তাকে বাঁচাতে পারেনি, সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। তাই যে চারানার নেতাগুলো দাদাগিরির কথা শুনে বোমাগুলি হাতে, পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন, গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন, গণতন্ত্রের উৎসবকে যারা ভুলণ্ডিত করছেন, যারা সমাজ বিরোধী দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি সময় আছে, এখনো শুধরে যান, না হলে কোন অভিষেক বাবু, কোন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না। আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের মাথা। মাইকের আওয়াজ যাচ্ছে, শুনছে, একটু বলে রাখছি। ভাবছে অভিষেক দাদা আছে বলে দিয়েছে, মমতা দিদি আছে বলে দিয়েছে, দেখে নেবে। আরে অভিষেক দাদা, মমতা দিদি তার সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে, আর আপনাদের কি করে বাঁচাবে? বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, বিধ্বস্ত হওয়ার জন্য জায়গা নয়। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবে, আপনার ভোট আপনি দেবে, থাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবেন। আপনাদের কাজ কি? আপনারা ভোট দেবেন, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে, সেখানে পার্লামেন্টে বাবু ওখানে নেতৃত্বরা আছে তো আমাদের, ওখানে আমাদের উকিল সাহেব যাও, উকিল সাহেব আর আমাদের প্রার্থী দেখছে, শুধু একবার উপরে আসো।
কি অবস্থা! এই দেখুন, গণতন্ত্রের অভিষেক বাবুর এটা গণতন্ত্র, মমতা ব্যানার্জি এটা করছে। তবে এটাতে আমরা ভয় পাই না, এটাতে আমরা ভয় পাই না, এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা। যারা আছে একটু বসে যান না ভাই, ভালো লাগবে তো। পিছনে মহিলারা আছে, তারা দেখতে অসুবিধা হচ্ছে। অবশ্যই মহিলারা দেখতে অসুবিধা হতো, তাদের ট্রিটমেন্ট করতে হতো, ট্রিটমেন্ট করে পাঠিয়েছি। ঠিক আছে, প্রশাসন বন্ধুদেরকে জানিয়েছে কেন? ফার্স্ট অফিসার কি হয়েছে বড় বাবু? আচ্ছা ঠিক আছে। তাই বলবো, আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সিএএ আটকানোর জন্য, তাই তো? আর যাকে ভোট দিয়ে পাঠালেন সে অভিষেক বাবু কি করলো? খোঁজ নিয়ে দেখুন ভোটাভুটিতে কার পক্ষে ভোটটা দিয়েছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, হিংসা করে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। কোনো প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই। আপনারা আগামী জুন মাসের 8 তারিখে সকাল সকাল যাবে, দলবদ্ধ হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে গিয়ে খান চিহ্নে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এই অভিষেক বাবু, বিজেপির দালাল মমতা ব্যানার্জি, এই বিজেপি হারিয়ে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। এই অভিষেক বাবুর সাথে তাল মিলিয়ে এই শুভেন্দু অধিকারীরা বাংলায় তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আর এই অভিষেক বাবুরা আস্তে আস্তে বাংলাতে বিজেপিকে জায়গা করে দিচ্ছে। তাই আগামী জুন মাসের 8 তারিখে যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, বাংলাতে যে অভিষেক বাবুরা বিজেপিকে নিয়ে এসছে, অভিষেক বাবুদের বিরুদ্ধেও আমরা ভোট দেবো। হবে তো নাকি ভাই? মায়েরা হবে তো নাকি? ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আমাদেরকে লড়াই করতে হবে। ভয় পেলে চলবে না। অনেক ভয় দেখানোর চেষ্টা করছে ভাই। আপনাদের মজা হচ্ছে, একটু বসে যান না, পিছনে মায়েরা দেখছে তো নাকি? আপনারা কথা শুনছেন না কেন ভাই? হয়তো খারাপ লাগছে, বসে যান ভাই। পিছনে মায়েরা দেখতে অসুবিধা হচ্ছে। আজকে প্রায় 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছে এখানে, 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছেন। আমাদের কর্মীকে কত আটকে রাখবেন ভাই? অভিষেক বাবুর উদ্দেশ্যে বলছি, আমাদের কর্মীদেরকে গুলি বম ছুড়ে আটকাবেন আপনাদের উন্নয়ন বাহিনীকে দিয়ে। আমার মা বোনেরা যা আসবে, যা ভোট দেবে, অভিষেক বাবু এমনি পরাজিত হয়ে যাবে। ওরা ভাবছে অভিষেক বাবু আমাদের প্রশাসন বন্ধুকে ফোন করেছিল ওখানে যাতে শান্তি থাকে। আমরা তো অশান্তির পক্ষে নাই, ছিলাম না, ছিলাম কোনোদিন না, আছি না, আগামী দিনে থাকবো। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য। তো প্রশাসনের বন্ধুরা এসে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে, এটা শুনছি। ভালো প্রশাসনের কাছ থেকে এটাই আশা করবো। তাই আপনাদের বলবো, বিচলিত হওয়ার জায়গা নাই। দেশে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন। দিল্লির মুখ্যমন্ত্রী এখন জেলের ভাত খাচ্ছে, আর একটা মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে গড়িয়ে জেলে আছে। ইনারা তো একটা সামান্য পঞ্চায়েতের নেতা, বুথের নেতা, খুব বেশি হলে একটা এমএলএ, খুব বেশি হলে একটা এমপি। এদের জেলের ভাত খেতে বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরুন। আমরা অপেক্ষায় আছি, এদেরকে জেলের ভাত খাওয়াবো। যারা উপস্থিত হয়েছেন মায়েরা, আপনাদেরকে ভুল বুঝাতে পারে, আপনাদেরকে বলতে পারে ভোটটা দাও, আবাস যোজনার বাড়িয়ে দেব। তা আপনাদের বলি, এদের এই ক্ষমতা নাই আপনাকে আবাস যোজনার বাড়ি দেওয়ার। এরা গরিব মানুষ, আপনাদের 30,000 40,000 দিতে পারবেন না, আপনার নামে হয়তো বাড়ি দেবেন না। কিন্তু গরিব যে মা বাবা ভাইরা আছেন, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি আসতে পারলে আসতে হবে না, কি করতে পারি? আমার তো অন্য জায়গায় তো প্রোগ্রাম আছে তো নাকি, শুনছি তো, প্রমাণ কি আছে? ওসব আমি উড়ো করে চলি না, আগে কান দিয়ে চলে গেছে আমি বলি না। যতক্ষণ না আমি কান দেখবো, আমার নিজের কানে আমি কান দিয়ে দেখবো। দাও ভিডিওটা দাও, জমা দাও ভিডিওগুলো। যারা এখানে উপস্থিত আছেন তৃণমূলের বন্ধুরা, হারের ভয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে পারে, গিয়ে একটা কাগজে
ফর্ম ফিল আপ করিয়ে বলবে আবাস যোজনায় তোমার ঘর আসবে। আমি আপনাদের বলছি ওদের ফাঁদে পা দেবেন না। আপনারা ফর্ম ফিল আপ করে জমা করেছেন তো, যারা গরিব মানুষ বাড়ি পাওয়ার যোগ্য যারা, আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন। আপনারা দেখুন নতুন যে লিস্ট আসবে আবাস যোজনার, আপনাদের নাম আছে কি না নাই। যদি দেখেন আপনার বুথে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে তাহলে তো ভালো কথা, গরিবই তো বাড়িতে পাওয়ার যোগ্য। আর যদি দেখেন আপনার পরিবারকে এই অভিষেক ব্যানার্জি বাবুদের দলের নেতাদেরকে টাকা দিয়ে যার পাকা বাড়ি, যার দোতলা বাড়ি, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি 2 চাকা আছে, যার বাড়ি ফ্রিজ আছে, এই ধরনের অনেক 8-10 বিঘে জমি জায়গা আছে, সে বাড়ি পেয়ে গিয়েছে। আপনাদের বলবো ভয় পাবেন না। আমি আপনাদেরকে বলছি দিয়ারা অঞ্চলে, এই দিয়ারা অঞ্চল থেকে শুরু করে এই ব্লকের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবে। আপনি গরিব, আপনার বাড়ি পাওয়ার দরকার ছিল, আপনার পরিবারকে এই অভিষেক বাবুর দলের লোকেরা 30,000 40,000 টাকা কাটমানি নিয়ে বড় লোকের বাড়ি পাইয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভয় পাবেন না। শুধু আনালেজমেন্ট নাম্বার বা এনরোলমেন্টের নাম্বারটা হয়, সেই নাম্বারটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে। যে বেটা 30,000 40,000 দিয়ে বাড়ি পাওয়ার যোগ্য, তাও বাড়ি দিয়েছে, আপনার বাড়িতে চুরি করেছে, সেই বেটাকে আগামী দিনে কোর্টে টেনে নিয়ে যাব, কলকাতা হাইকোর্টে গিয়ে তার নামে আমরা মামলা করব। আপনারা গরিব মানুষ ভয় পাবেন না। ভাই এই ভলেন্টিয়ার ভাইদের বসে যান, ওনাকে বসার জায়গা দাও। ভলেন্টিয়ার ভাইরা ওখানে ওখানে মহিলারা দাঁড়িয়ে আছে, পুরুষরা দিয়ে ওখানে কেমন দাঁড়িয়ে আছে ওখানে। এই আমার মুড নষ্ট হয়ে যাচ্ছে বক্তব্য দেওয়া। শরীফ শোনো না, তো ভাইদের যেটা বলছিলাম, আপনারা অপেক্ষায় থাকুন, কোন ফর্ম ফিল আপ করার দরকার নাই। এই ওখানে যারা আছে ভলেন্টিয়ার গুলো সহযোগিতা করবে। এই বসো, এই ভাই বসো, ওখানে বসতে বলো, ওখানে বসে বসতে বলো, এসে 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 বসে পড়ো পড়ো ভাই, ওখানে বসে আগে আসতে হবে না। ওখানে বসে ভাই, তা আপনারা ভয় পাবেন না। আপনারা যারা বাড়ি পাবেন না, যারা আমাদের পরিবারকে বাড়ি পায় তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। শুধু কি যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে নয়, যে পঞ্চায়েতের সয়ে মামলাটা হয়েছে, বাড়িটা পেয়েছে, সেই পঞ্চায়েতকে আমরা কোর্টে টেনে নিয়ে যাব। যেই ভিডিওর মাধ্যমে হয়েছে সেই ভিডিওকে কিন্তু আগামী দিন আমরা কোর্টে নিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে লড়াই করে গরিবের বাড়িটাকে আবার বুঝিয়ে দেবো। গরিবের পরিবার যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা মামলা করবো। বা ওখানে বসে পড়ো ভাই, বসে পড়ো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।